নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো গজা, জিভে গজা। সেটা বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর চিনি নিয়ে নিয়েছি। নুন চিনির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। 250 গ্রাম ময়দা, নুন, চিনি আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল। দিয়ে সব কিছু উপকরণ আমি ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব। আর এই মিশ্রণটা একটু ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। তো এইভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। মিশ্রণটা এরকম ভালোভাবে মেখে নিলেই শুকনো অবস্থায় রেসিপিটি ভালো হবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আর ডোটা খুব নরম বা খুব শক্ত হবে না, সেই জন্য অল্প অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমার মাখা হয়ে একটা বানিয়ে নিয়েছি। এখন এটা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে ময়দাটা আবার একটু মেখে নিচ্ছি। নেওয়ার পর আমি কয়েকটা লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট এরকম আকারে লেচি কেটে নেব। এখানে আমার 7টা লেচি হয়েছে 250 গ্রাম ময়দা দিয়ে। এখন আমি একটা বেলুন চাকতি নিয়ে চলে এসেছি। আর আমি একটু ময়দা চাকতির ওপর দিয়ে নিলাম। নিয়ে একটা একটা লেচি নিয়ে রুটির আকারে বানিয়ে নেব। একদম পাতলা করে বানাবো। এটা যতটা পাতলা করে বানানো হবে গজাটা তত মুচমুচে হবে আর গজার মধ্যে চিনির রসটাও ঢুকে যাবে। সেই জন্য একদম পাতলাভাবে বানিয়ে নিতে হবে যতটা সম্ভব। তো আমার একটা লেচির থেকে রুটি বানানো হয়ে গেছে। আর এরকম পাতলা করে বানিয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। নিয়ে লেচির উপরে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার লাগিয়ে দিলে এই রুটিগুলো পরপর পরপর সাজিয়ে রাখবো যাতে একসঙ্গে লেগে না যায়। ভেতরটা যাতে একটু ফাঁকা থাকে, তার ফলে মুচমুচেও হবে আর ভেতরে চিনির রসটাও যাবে, খেতে বেশ ভালো লাগবে। সেই জন্য প্রত্যেকটা রুটির ওপর আমি একটুখানি করে কর্নফ্লাওয়ার এরকম ছড়িয়ে হাত দিয়ে পুরো রুটির গায়ে মেখে দিচ্ছি। দিয়ে এরকম সবগুলো লেচি রুটির আকারে বানিয়ে নিয়ে একটার পর একটা এরকমভাবে সাজিয়ে নিলাম। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি এটা রোল যেরকম বানায় সেরকম গোল করে নিচ্ছি। এইভাবে গোল করে নিলাম। নেওয়ার পর সামনের যে মুখটা আছে এখানে একটুখানি জল দিয়ে এটা আটকে দেব যাতে খুলে না যায়। এইভাবে ভালো করে আটকে নিয়ে এখন আমি একটা চাকু দিয়ে দুটো সাইড একটুখানি কেটে বাদ দিয়ে দেব। এই দুটো সাইড একটু বাড়তি আছে তো শেপটা ভালো আসবে না, দেখতে ভালো লাগবে না, সেই জন্য কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এখান থেকে এরকমভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে। সব কটা পিস এরকমভাবে কেটে নিলাম। নিয়ে এখন এগুলো আমি আবারও বেলে নেব একটু ময়দা দিয়ে।
এটা একটু হালকাভাবে বেলে নিতে হবে, বেশি প্রেসার দিয়ে আর বেশি পাতলা করে বেলতে হবে না। একটু হালকা করে বেলে নিলে ভেতরটা ভালো ফাঁকা ফাঁকা হবে, ফাঁপা টাইপের হবে আর খেতেও মুচমুচে হবে। তো এইভাবে আমি সব কটা লেচি এরকম বেলে নিলাম। এরকমভাবে বেলা হয়ে গেছে। আর এদিকে আমি একটু চিনির শিরা বানিয়ে নিচ্ছি। চিনির শিরার মধ্যে আমি কয়েকটা এলাচ থেতো করে দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দেবো যাতে চিনির শিরাটা জমে না যায়। আর এদিকে আমি তেলও গরম হতে দিয়েছিলাম আগের থেকে, তেলটা গরম হয়ে গেছে। তো এখন যে লেচিগুলো বেলে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে লো ফ্লেমে, যাতে হাই ফ্লেমে দিয়ে ভেজে পুড়িয়ে দেব না, লো ফ্লেমে হালকা করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার এগুলো ভাজা প্রায় হয়ে গেছে। আর একটু উল্টে পাল্টে আর একটু লাল করে ফ্রাই করে নিয়ে তুলে নিচ্ছি। আর দেখতে দেখুন একদম মুচমুচে হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছিল রেসিপিটি। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমার চিনির শিরাটাও রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে সবগুলো এরকমভাবে গরম গরম চিনির শিরার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে 30 থেকে 40 সেকেন্ড রেখে তুলে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এইভাবে আমি এখন সব কটা চিনির শিরার মধ্যে দিয়ে তুলে নিয়েছি। তো আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।